লক্ষণ শেঠের সংস্থা আইকেয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি কমিশন গড়ে তদন্ত শুরু করেছে সিপিএম। আর সেই তদন্ত কমিশনের রিপোর্ট আসার আগে আচমকাই দল ছাড়ার কথা জানালেন হলদিয়ার একতা দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা লক্ষণ শেঠ। আলিমুদ্দিন সূত্রে খবর, সোমবার বিমান বসুকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমি আর দলের সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নই, দলীয় সদস্যপদ পুনর্নবীকরণ করতে চাই না। লক্ষণ শেঠের দলত্যাগের এই চিঠি পৌঁছানোর পরই তার সম্ভাব্য প্রভাব নিয়ে পর্যালোচনা শুরু করেছে আলিমুদ্দিন নেতৃত্ব। কারণ বর্তমানে লক্ষণ শেঠের সেই দাপট আর না থাকলেও সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বে এখনও তার যথেষ্ট আধিপত্য রয়েছে। 1970 সালে সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন লক্ষণ শেঠ। 1972 ও 77 সালে সুতাহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে পরাজিত হন তিনি। এরপর 1982, 87 এবং 91 সালে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হন লক্ষণ শেঠ। 1996 সালে লোকসভা নির্বাচনে লড়ে হেরে গেলেও 1998, 99 এবং 2004 তিনবার জিতে সাংসদ হন তিনি। 2009 সালে অবশ্য হেরে যান শুভেন্দু অধিকারীর কাছে। এরই মধ্যে 2004 সালে সিপিএমের রাজ্য কমিটিরও সদস্য হন লক্ষণ শেঠ। সিপিএমের একাংশেরই দাবি, একটা সময় পূর্ব মেদিনীপুরে লক্ষণ শেঠই ছিলেন যে কোনো বিষয়ে শেষ কথা। কিন্তু নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় থেকে বিরোধীদের পাশাপাশি দলের অভ্যন্তরেও লক্ষণের সমালোচনা শুরু হয়। সিপিএমের অন্দরে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে লক্ষণ শেঠের নানা কাজকর্মের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে তদন্ত শুরু হলে পালিয়ে যান লক্ষণ। পলাতক অবস্থাতেই 2012 দলের রাজ্য সম্মেলনে রাজ্য কমিটি থেকে তাকে বাদ দেয় সিপিএম। এরপরই ধরা পড়েন লক্ষণ শেঠ। ততদিনে তার দাপট অনেকটাই কমে গিয়েছে। যদিও রাজ্যে একের পর এক পুরসভায় যখন হারছে সিপিএম, তখন লক্ষণ জেলে থাকা অবস্থাতেও একমাত্র হলদিয়াতেই পুরসভা ধরে রাখতে সক্ষম হয় সিপিএম, যাকে লক্ষণ শেঠের উন্নয়নের ফসল বলে দাবি করেন তার অনুগামীরা। লক্ষণকে ফের একবার তমলুক থেকে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়ার পক্ষে সওয়াল শুরু করেন তারা, কিন্তু আলিমুদ্দিন সেই দাবি উড়িয়ে দেয়। এরই মধ্যে পূর্ব মেদিনীপুর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের ভরাডুবি ঘটলেও হলদিয়া সংলগ্ন সুতাহাটা পঞ্চায়েত সমিতি তাদের দখলে যায়। একেও লক্ষণ শেঠের রাজনীতির সুফল বলে দাবি করেন তার অনুগামীরা। যদিও আলিমুদ্দিন সম্প্রতি লক্ষণের সংস্থা আইকেয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে। তমলুকের প্রাক্তন সাংসদের অনুগামীরা একে দলের একাংশের চক্রান্ত বলে দাবি করলেও আলিমুদ্দিনের পাল্টা দাবি, অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এরই মধ্যে কিছুদিন আগেই লক্ষণ ঘনিষ্ঠ কানু সাহুকে পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব থেকে সরিয়ে দেয় সিপিএম, যা ঘিরেও জেলা নেতৃত্বের একাংশে অসন্তোষ তৈরি হয়। দলের তরফে পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত রবীন দেবকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছে জেলা নেতৃত্বের একাংশ। আর এবার খোদ লক্ষণ শেঠই দল ছাড়ার ঘোষণা করলেন। পূর্ব মেদিনীপুর জেলায় এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনালে লক্ষণ শেঠের অনুগামীর সংখ্যা প্রচুর। আর সেই কারণে লোকসভা ভোটের আগে লক্ষণ শেঠের এই হঠাৎ দল ছাড়ার সিদ্ধান্ত তমলুক সহ পূর্ব মেদিনীপুর জেলায় কী প্রভাব ফেলে তাই নিয়ে খানিকটা হলেও চিন্তায় আলিমুদ্দিন। বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।